আজকে আমরা সোশ্যাল মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ অ্যাপ টিকটককে নিয়ে কথা বলবো। এটা কি আসলেই ছাত্রীদের বিশ্ববিদ্যালয়? টিকটকের ম্যাক্সিমাম কন্টেন্টটি কি মানহীন? টিকটক স্ক্রল করা মানেই কি সময় নষ্ট করা? সব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু না। প্রথমে জেনে নেওয়া যাক টিকটক কি, কেনই বা তৈরি হলো, উদ্দেশ্যই বা কি। শুরুর দিকে টিকটকের নাম ছিল মিউজিক্যালি। মূলত এটি উদ্ভব হয়েছিল পপুলার সঙের মিউজিক বা কোনো মুভির ডায়লগের সাথে নিজের এক্সপ্রেশনকে এক্সপোজ করার জন্য। কিছুদিনের মধ্যেই এই অ্যাপ তুমুল সাড়া ফেলে এবং সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন তারকাদের উদ্ভব হয়, যেমন ফ্যাসু, জান্নাত, আরও অনেকেই। মিউজিক্যালি গুণাক্ষরেও ভাবতে পারেনি তাদের এই অ্যাপ তাদেরকে এত রেভিনিউ এনে দেবে। তখন টিকটকের মতো বড় কোম্পানি 5 গুণ দামে তাদের মিউজিক্যালি কোম্পানিকে কিনে নেয় এবং টাকার লোভ সামলাতে না পেরে টিকটকের কাছে মিউজিক্যালি বিক্রি হয়ে যায়। কন্টেন্ট: টিকটকে একমাত্র পপুলার অ্যাপ যেখানে পছন্দ মতো গান বা ডায়লগ রেডিই থাকে, শুধু ইউজারকে তার পছন্দ মতো এক্সপ্রেশন দিতে হয়। অনেকেই অনেক দিন ধরে এরকম রেডিমেড প্ল্যাটফর্ম খুঁজছিল নিজের ট্যালেন্টকে এক্সপোজ করার জন্য। পাশাপাশি এতে ইউটিউবের মতন কপিরাইটের কোনো ইস্যু না থাকায় সবাই উৎসাহ পায়। বাট দ্য ট্রুথ ইজ, সবাই তো আর ট্যালেন্টেড না। অনেকে হয়তো অনেক চেষ্টা করে ভালো ভিডিও ক্রিয়েট করতে পারে, বাট 90% ভিডিওই হয় অর্ডিনারি, যাদেরকেই আমরা পরবর্তীতে ছাপরি বলে থাকি। ইউজার প্রথমবার কোনো প্ল্যাটফর্মে অ্যাক্টিং করার সুযোগ পেয়ে নিজেকে সালমান খান ভাবতে থাকে। এই সুযোগে টিকটক তাদের সাইকোলজিকে নিয়ে গেম খেলে। হঠাৎ কোনো এক ভিডিওতে ইউজুয়াল থেকে বেশি ভিউ দেখায় এবং এঙ্গেজমেন্টও অনেক দেখা যায়। এতে ইউজার উৎসাহিত হয়ে ডেইলি ভিডিও আপলোড করতে থাকে এবং প্রতিদিন তাদের কাস্টমারকে ধরে রাখতে তারা সক্ষম হয়। আর এখানে চেহারা যেমনই হোক, আউটলুক এবং ভালো লাইট ক্যামেরার সাথে ভিডিও করলে অটোমেটিক্যালি ভিউ পাওয়া যায়। আবার অনেকে ইচ্ছে করে লতাপাতা গাছ গায়ে দিয়ে ফানি ভিডিও করার চেষ্টা করে, যার ফলে তাদের ভিউ তো বাড়ে, কিন্তু লোকজন তাদেরকেও ছাপড়ি বলে। টিকটকের যে সবকিছুই খারাপ তা কিন্তু নয়। অনেক এরকম সেলিব্রিটি আছে যারা টিকটক থেকেই উঠেছে এবং মিডিয়াতে আজ ভালো নাম কামিয়েছে। অনেকে ডান্স বা গানে পারদর্শী, কিন্তু দেখানোর মতো জায়গা ছিল না। অনেকে হয়তো বা অ্যাক্টিংয়েও পারদর্শী, যা টিকটকের মাধ্যমে প্রকাশ করে আজ আমাদের কাছে স্টার। আর ইদানিং মার্কেটিংয়ের ক্ষেত্রে টিকটক বিশাল ভূমিকা পালন করছে। অনেকেই তাদের অনলাইন বিজনেসকে টিকটকে নিয়ে যাচ্ছে এবং ভালোই লাভবান হচ্ছে। সো কোনো অ্যাপকে দোষ দিয়ে কোনো লাভ নেই, সব অ্যাপেই ভালো খারাপ মিলেই থাকবে। তবে টিকটকে নিজেকে এক্সপ্রেস করার একটু সুযোগ বেশি থাকায় অনেক ছাত্রী দেখা যায়। বাট টিকটক অ্যাপ হিসাবে অনেককেই লাভবান করিয়েছে এবং অনেককেই স্টার বানিয়েছে।